আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা আমাদেরকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেছেন। আজকে কথা বলবো আমরা যে রমজান তো শেষ, ঈদ উল ফিতর নিয়ে। ঈদ উল ফিতরের আগে আমরা যে একটি রাত আমাদের সামনে চলে আসে, সেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি চাঁদ রাত। আর এই চাঁদ রাত্রিতে আমরা অজস্র বেহায়াপনা আর নোংরামি আর গুনাহের কাজ করে থাকি। মূলত আজকে কথা এটা নিয়ে আজকে আমরা বলবো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বারের ভিতরে পা রাখতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা আমিন। তো তিনটা মিম্বারে পা রাখলেন আর তিনবার বললেন আমিন। সাহাবায়ে আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো কখনো আমরা মিম্বারের ভিতরে পা রাখতেছেন আর আমিন বলতেছেন এরকম করতে কখনোই দেখি নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমিন আমার কাছে আসছিলেন আর বলতেছিলেন যে ব্যক্তি রমজান পাইল তো তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার প্রতি আল্লাহর লানত। আমিও তার সাথে তার কথার সাথে একত্ববাদ হয়ে আমিও বললাম আল্লাহুম্মা আমিন। মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রতি লানত করলেন। আর ভাই, রমজানে আমরা কোরআন পড়েছি, রমজানে আমরা তারাবি পড়েছি, রমজানে আমরা তাহাজ্জুদ পড়েছি, রমজানে আমরা হাজার হাজার নেকি কামিয়েছি। তো পুরাটা রমজান আমরা এত সুন্দর করে আমল করে, এত দান সদাকা করে কোরআন তেলাওয়াত করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে এই রমজানকে দামি করেছেন। আর এই রমজানের মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যা কল্পনা করার মতোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো বান্দা যদি রমজানের বাহিরে একটি অক্ষর তিলাওয়াত করে, একটি হরফ তিলাওয়াত করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দেন। আর রমজানের ভিতরে যে ব্যক্তি একটি হরফ তিলাওয়াত করবে, একটি হরফের তিলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700, 700 থেকে 7000 কত যে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তো এত মর্যাদাপূর্ণ একটি রমজান আমরা অতিবাহিত করে এই চাঁদ রাত্রিতে আইসা আমরা গান বাদ্য বাজিয়ে, পুটকা বাজি ফুটিয়ে, আমরা মদ জুয়া করে বন্ধুদের সাথে আড্ডায় মাইতা আমরা আমার পুরো রমজানের আমলটাকে বরবাদ করে দিলাম। আমি আমার নামটাকে জাহান্নামের খাতায় লিখে দিলাম। না ভাই, এটা একদমই করা যাবে না। আমার যুবক ভাইদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমার যুবক ভাইদের প্রতি আমার ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি তাদের